সে তার পরনের লুঙ্গি খুলে ভেন্টিলেটরের রডের সাথে বেঁধে আত্মহত্যার চেষ্টা করে। আপনারা সকলেই অবহিত আছেন যে আমাদের সারিয়াকান্দি থানায় একটা হত্যা মামলা সংঘটিত হয়েছিল। এটা সিএনজি ছিনতাইয়ের ঘটনা, একটা হত্যা মামলা সংঘটিত হয়। এটা বউবাজার এলাকা থেকে গত 29/6/26 খ্রিস্টাব্দ বউবাজার এলাকা থেকে 3 জন অজ্ঞাতনামা ব্যক্তি একটা সিএনজিতে করে সারিয়াকান্দি যায় এবং সেখানে ওই চালককে হত্যা করে তারা সিএনজি ছিনতাই করে নিয়ে যায়। এরই মূল আসামি ছিলেন হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান, বয়স 25 বছর। তাকে আমরা গতকাল মাঝরাতে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছে আমরা ভিকটিমের মোবাইলটা উদ্ধার করতে সক্ষম হই এবং তাকে আমরা রাত্রে জিজ্ঞাসাবাদ করেছি এবং তার কাছ থেকে আমরা এই হত্যা সংক্রান্তে যে তথ্যগুলো পাওয়ার দরকার গুরুত্বপূর্ণ সেগুলোও পেয়েছি এবং প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকারও করেছেন। এবং আজকে কোর্টে গিয়ে তার 164 বা 164 ধারা জবানবন্দি দেওয়ারও কথা ছিল। তো এর স্বাভাবিক প্রক্রিয়া সকালবেলা যখন নাস্তা টাস্তা সম্পন্ন করে সে করার পর 10:10 দিকে সে হচ্ছে বাথরুমে প্রবেশ করে। তো বাথরুমে প্রবেশ করে ওখান থেকে বের হতে দেরি হলে ওখানে আরেকজন আসামি ছিল, 2 জন আসামি একসাথে ছিল। সেখানে সে বলে যে সে বের হচ্ছে না। তখন সে আমাদের যখন নজরে নিয়ে এসে এবং আমরা সিসি ক্যামেরায় যখন দেখি সে বাথরুমেও ফাঁস নেওয়ার নিচ্ছে, তখন আমরা দ্রুত সেখানে রেসপন্স করি এবং তাকে সেখানে ফাঁস থেকে নামিয়ে সে তার পরনের লুঙ্গি খুলে ভেন্টিলেটরের রডের সাথে বেঁধে এই ফাঁস আত্মহত্যার চেষ্টা করে। তো আমরা দ্রুতই তাকে সেখান থেকে নামাই এবং রেসপন্স করে আমরা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পর আসলে কর্তব্যরত চিকিৎসক এখানে তাকে অক্সিজেনও দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তারপরও তিনি বাঁচেননি, শেষ পর্যন্ত ডক্টর তাকে মৃত ঘোষণা করে। আমাদের এ ব্যাপারে আইনগত যে প্রক্রিয়া সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আর আমাদের এই পুরা ঘটনাটার একটা সিসিটিভি আমাদের সেখানে আছে, সিসিটিভি ফুটেজগুলো আপনারা যদি বিশ্লেষণ করতে চান খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে পারবেন যে কিভাবে সে আসলে কতটুকু সময়ের মধ্যে কখন কিভাবে সেই আত্মহত্যাটা সংঘটিত করে। আচ্ছা, এই মামলার অন্য কোনো আসামি আছে? আমাদের ডিবি অফিসে যেখানে হেফাজতে রাখা হয় হাজতখানা, সেখানে সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করা হয়েছে। বাথরুমে তো আর সিসিটিভি ফুটেজ লাগানো যায় না, সেই জন্য। আচ্ছা, এই মামলার অন্য আমরা তার তথ্য মতে আমরা টোটাল 3 জন আসামির আমরা তথ্য পেয়েছি, তার মধ্যে সে একজন ছিল, আরও 2 জন আছে। আমরা শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করতে পারবো বলে আশা রাখছি। তারা পলাতক অবস্থায় রয়েছেন। সকাল 10:45-50 নাগাদ আমাদের হাসপাতালে পুলিশের উপস্থিতিতে একজন হাজতিকে আনা হয় আমাদের জানা মতে, এবং সেটা আমার ইমার্জেন্সিতে যে ডাক্তার ছিলেন উনি তৎক্ষণাৎ সেখানে অ্যাটেন্ড করেন এবং অ্যাটেন্ড করে উনি যে হাজতি বলা হচ্ছে তাকে আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে আসলে মৃত হিসেবে এখানে আনা হয়েছে। এবং সেটাকে কনফার্মেশন করার জন্য আমাদের যে চিকিৎসকদের যে মেডিকেল প্রসিডিউর, সেই প্রসিডিউরকে আমরা ফলো করি এবং সে ফলো করার পর আমার চিকিৎসক সেখানে তাকে ব্রড ডেথ হিসেবে ঘোষণা দেয়। তবে সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটা পাই, ওনাদের যে বক্তব্য ছিল যে আসামি বাথরুমে হ্যাঙ্গিংয়ের জন্য চেষ্টা করেছে এবং সেটার পক্ষে আমরা সেখানে স্ট্যাঙ্গুলেশন মার্ক পাই অ্যারাউন্ড দ্য থ্রোট, এটা সঠিক। বাট তার শরীরে অবশ্য অন্যান্য কোনো মার্ক পাওয়া যায় না আর কি।